পাকা বাড়ি হলেও শান্তি নেই, পুরো ঘরটা জলে ঢুকে গেছে। এতটা বৃষ্টি হলে দেখো পাকা বাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে, কেমন জল পড়ছে এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকে চলে এলাম রান্নাবান্না নিয়ে, সকালটা শুরু করলাম। তো দেখো আজকে আমি পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে রান্না করছি। আর এখানে কুমড়ো যেই খোসাগুলো হয় এগুলো কিন্তু ভাজা করব। তো কে কে এরকম খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু খুবই ভালোবাসি আর আমার বাড়ির সকলে কিন্তু খুবই ভালোবাসে। তো রান্না করতে করতে চলে এলাম ছাদের পরে, কারণ একটু ঝড় হচ্ছে আর আকাশটা পুরোটাই মেঘলা। আসলে এই যে ওয়েদার কিছু বোঝার মতোই নয়, যখন তখন বৃষ্টি ঝড় হতেই আছে। যাই হোক, ছাদে আমার কিছু জিনিস ছিল সেগুলো নিতে আসলাম। কিছু কাঁচা লঙ্কা পেকে গেছিলো, শুকাতে দিয়েছিলাম, আর এই আমগুলো কেটে আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো সেগুলোই আমি এখন নিতে এসেছিলাম। তো সেগুলোই এখন নিতে যাব, কারণ ঝড় হচ্ছে এদিকে, যখন তখন বৃষ্টিটা নামতে পারে। তো চলো এগুলো আমি নিয়ে যাই। আর আমার রান্নাটাও কিন্তু আধা রান্না করে আমি চলে এসেছি। এখানে আমি সেলাই করছিলাম আর রান্না করছিলাম। তো এখানে চিকু কি ওর দাদু ঠাম্মিকে বলছে, তোমরা জাস্ট একটু শুনবে, তারপরে অন্য কথা। তো গাইস, ও কি বলেছে তোমরা শুনতে পেয়েছো? ও দাদু ঠাম্মিকে বলেছে, দাদু বলেছে তুই একটু দাঁড়িয়ে উঠতে দেখি তোর কতটা ওজন হচ্ছে। তো ও দাদু ঠাম্মিকে উল্টো কি জিজ্ঞাসা করেছে, তোরা কি আমাকে মেপে এখানে বিক্রি করে দিবি? মানে ও ভাবছে যেমন লতি মেপে আমরা বিক্রি করি, তেমন ওকেও মেপে যেন বিক্রি করে দেওয়া হবে। ও ঠিক এটাই ভেবে ও দাদু ঠাম্মিকে কিন্তু ও বলছিল। তো দেখো এখানে বাবা আমাদের লতিটা মাপছিল। আর আজকের কিন্তু আমাদের 8 কেজি মোট লতি উঠেছে, প্রত্যেক দিন উঠতেই রয়েছে। আর এইদিকে রান্নাবান্না সেরে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ আমি দিয়েছিলাম। তো দেখো ওইদিকে ওর ভিডিও করতে গিয়ে এদিকে আমার ডিমটা পুরো ফেটে কি হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর আজকের আমাদের আরও একটা কাজ হচ্ছে, আমাদের কিছু ধানের বস্তা এখানে সেরে রাখা হয়েছে, কারণ এইগুলোও কিন্তু আজকের আমাদের বিক্রি হয়ে যাবে। তো চলো, মা আর একটা জিনিস এনেছে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো রান্নাবান্না তো আমার সকালে টুকটুক করতে করতে প্রায় হয়েই গেছে। তো এই শাকগুলো মা এনেছে, বলছে এটা কচি শাক আছে, এগুলো ভেজে ফেলো, খুব সুন্দর শাকগুলো। তো কি করব, শাকগুলো তো আর রেখে দেবো না, তো শাকগুলো বেছে নিয়েছি। তো শাকগুলো কিন্তু আমি এগুলো দুপুরের দিকে ভেজে ফেলবো। আর এদিকে আমার পাপান বসেছে লেবু নিয়ে, ভাত খাওয়ার পরে একটু ফল খাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু বাবু বসে লেবু খাচ্ছে। A few moments later. এভরিওয়ান, তো সকলকে শুভ সন্ধ্যা। সেই সকালবেলায় কথা বলেছি আর কথা বলতে পারিনি, একদম পুরো সন্ধ্যে 6টার সময় চলে এসেছি। তো সারাটা দিন সেই কথা বলার পরে সেই যে ঘুমিয়েছি আর উঠলাম সন্ধ্যের টাইমে। তো মাথা ধরেছিল, সেই সারাটা সকাল মাথা ধরেছে, ভীষণ মাথা ব্যথা। দেখতেই পাচ্ছ মাথা কিন্তু তেলটা আমার চুবানোই রয়েছে। আর আমি 1 ঘন্টার বেশিও তেল না দিয়ে থাকতে পারি না, আমার এত মাথা ধরে যায়। তো যাই হোক, এখন উঠলাম। তো এক গাদা ব্লাউজ নিয়ে রেখেছি, সেগুলো জানি না কখন সেলাই করব। তো ভাবছি আগে রান্নাটা সেরে নেব, তারপরে সেলাই করব, কারণ অনেক মাল রয়েছে ঘরে। এই যে দেখতে পাচ্ছ আলনায় কতগুলো মাল রয়েছে। আর জানি কিচ্ছুই ঠিকঠাকভাবে আমার হচ্ছে না, পোস্ট টোস্ট কিছু ঠিকঠাকভাবে দিতে পারছি না, কেউ কিছু প্লিজ মনে করো না। আর এইদিকে আজকে আমাদের ফুল তোলা হয়েছে কতগুলো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এই যে আমাদের আজকে এই যে এতগুলো ফুল তোলা হয়েছে, এখানে 40 কেজি মতন ফুল রয়েছে। তো আজকে এগুলো তোলা হয়েছে। আর বারান্দা দেখো জায়গা নেই, একদম জায়গা নেই। এই ধানগুলো বিক্রি হবে, তার জন্য মেপে বস্তা ভরে ভরে রেখে দিয়েছে। আসার কথা ছিল নেওয়ার জন্য, বাট আজকে আসেনি। তো পুরো বারান্দাটাই ভরে গেছে। তো হাঁটতে ভীষণই প্রবলেম হচ্ছে, মনে কোনো জায়গাই নেই। তোমরা দেখতে পাচ্ছ একদমই কোনো জায়গা নেই, সব ভরে রয়েছে। যাই হোক চলো। তো গাইস দাঁড়াও একটা জিনিস দেখায়। তো আমার চিকু কতগুলো কি মাদুলি না কি বলে, সেই শিব ঠাকুরের যেই সুতোগুলো হয় সেগুলো কত জায়গায় পড়েছে দেখো। এখন বলছে খুলবে, একটা দুটো, 2 হাতে দুটো, এই 2 হাতে আবার দুটো ছিল, একটা খুলে ফেলেছে। তো এখন এসে আমার কাছে আর সবগুলো খোলার জন্য। দেখো সারাদিন মনে হচ্ছে চাষ করে এসেছে। এখন রান্নাটা সেরে নেব, তারপরে লাইভটা একটু তাড়াতাড়ি শেষ করবো। আর ইদানিং না একটু দেরি করে ঘুমোচ্ছি, তার জন্য মাথা ব্যথা করছে। তো ভাবছি সব কাজ মিটিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো, লাইভ টাইভ সব কিছু শেষ করে। তো দেখাই যাক কী হচ্ছে, চলো তোমরাও দেখতে থাকো। আর আমি রান্নাটা চলো আগে সেরে নিই। আর কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। তো চলো দেখো, ফ্রিজের ভিতরে অনেক সবজি আছে, তো কি যে রান্না করবো বুঝতে পারছি না।
মাছও কিন্তু রয়েছে। কতটা জমে গেছে দেখো, এখানে কিন্তু মাছ রয়েছে, মাছটা অনেকটা জমে গেছে, অনেকগুলো মাছ রয়েছে। তো কী রানবো বুঝতে পারছি না। আর সবজিও কিন্তু অনেক কিছু সবজি রয়েছে এখানে। মাছ রেখে ডাল খাচ্ছি, এমন কারা করে দেখো। মাছ ফ্রিজে রয়েছে, অথচ সারাটা দিন ডাল খেয়ে যাচ্ছি। তো চলো এখন মাছের ঝাল করব, আর আপাতত কিছু করব না। তো চলো তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম এক্ষুনি রান্না করে নেবো, এদিকে তোমাদের দাদাভাইয়ের ফোন চলে এসছে, আমাকে এক্ষুনি একটু এটিএমে যেতে হবে। তো আমার পিছু দেখো চিকু লেগে গেছে, তো ওকে নিয়ে একটু এটিএমে গেছিলাম। তারপরে আসার পরে দেখো কত খাবার নিয়ে এসেছি। এখানে পকোড়া রয়েছে, আর এখানে রয়েছে স্যান্ডউইচ মানে ওর পিৎজা, আর এখানে অনেক খাবার রয়েছে। তো চলো এগুলো এখন আমরা জলখাবার খেয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো কি অবস্থা, এখন কিন্তু কারেন্ট নেই গাইস, বাইরে কিন্তু ঝড় উঠে গেছে, আর প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি হবে। আর আমাদের ছাদের পরে তো এই হলুদগুলোও নাড়া ছিল। তোমরা সকালের দিকে আমি যেই লঙ্কা আর আম তুলেছিলাম তখন এক নজর হলুদ তোমরা দেখেছো। তো দেখো এই হলুদগুলো যদি আমরা না তুলি তো সব ভিজে যাবে, আর পুরো হলুদটাই খারাপ হয়ে যাবে। তো আমি একটু পরে এসেছি, এখানে কিন্তু আমার চিকু কিন্তু মা ঠাম্মির সঙ্গে এখানে হলুদগুলো অনেকটাই তুলে ফেলেছে। আর বাইরে ছাদের উপরটা দেখো অলরেডি ঝড় হয়ে অবস্থাটা পুরো খারাপ। প্রথমে তো অনেকটা ঝড় হয়ে গেছে, তার জন্য কেউ ভয়তে ছাদের উপরে উঠতে পারেনি। আর এখন একটু কম হয়েছে, তার জন্য ছাদের উপরে উঠে হলুদগুলো তুলে ফেলেছে। আর এক্ষুনি কিন্তু বৃষ্টি হতে পারে, ভীষণই মেঘ ডাকছে তার জন্য। তো এই মানে কি বলবো, এই ওয়েদারটা যেমন চলছে যখন তখন বৃষ্টি, মানে কি বলবো, পুরো ভালো ছিল, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে এই যে এই বস্তায় হলুদগুলো তুলে নিয়েছে, এগুলো সব সিঁড়ি ঘরে রাখা হবে। আর এইদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম, তো ঝড়ের জন্য দেখো গ্যাসটাও আমার ঠিক করে জ্বলছে না, বারবার নিভে যাচ্ছিল। আর এই মিনিটা ঝড়ের ভয়তে দেখো কোথায় এসে বসেছে। তো এখানে আমি একটু দাঁড়িয়ে আছি বলে ও আবারও ছুটে চলে যাওয়ার চেষ্টা করছিল, বাট বাইরে ভীষণ ঝড়ের জন্য দাঁড়িয়ে গেছে। তো কিছুক্ষণ পরে দেখো মানে পাকা বাড়ি হয়েও কিন্তু শান্তি নেই গাইস, যে পাকা বাড়ি যে ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে যাবো সেটা কিন্তু নয়। আসলে সব কিছু ঠিক না হলে তো পাকা বাড়ি হলেও শান্তি নেই। তো আমাদের সিঁড়ি ঘরের উপরে তো ছাদ করা নেই, টিন দেওয়া রয়েছে। এত ঝড় হয়েছে টিনটা পুরো ফেটে গেছে। তো সেই টিন ফেটে কেমন অসম্ভব জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। ধানের বস্তাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিভাবে আটকানো হয়েছে জল জাস্ট একটু দেখো। 2000 years later. তো চলে আসলাম সকালবেলায় তোমাদের এক নজর দেখাবার জন্য বাইরের কি অবস্থা। এমন বৃষ্টি হয়েছে, এখন কিন্তু হালকা কিছু দেখছো, বাট এমন বৃষ্টি হয়েছে চটি কিন্তু, আমার যে চটি ছিল সেই চটি ভেসে গেছিলো। চটি কিন্তু আমি কাঁঠাল গাছতলায় পেয়েছি। তো কি অবস্থা বাইরের দেখো, পুরো পটি টটি ভীষণই খারাপ অবস্থা। তো চলো গাইস উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি সকালবেলায় ভিডিওটা রাখলাম, কারণ সকালে এক নজর তোমাদেরকে দেখাবো। তো কিন্তু এখন অনেকটা সকাল হয়ে গেছে, অনেকটা দেরিতে উঠেছে। আসলে রাতেও অনেকটা দেরিতে ঘুমিয়েছিলাম, ভীষণই ভয় করছিল, এত পরিমাণের মেঘ ডাকছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য ঘুম থেকে ওঠাও কিন্তু দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা, खत्म, बाय बाय, टाटा।